আসবে? তুই কেকটা রেখে দে, তোর মামা একটু পরেই চলে আসবে। বাবা দেখো, বড় চাচু মনে হচ্ছে ভাইয়ের জন্য বড় গাড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, সে তো আনবেই, আমার বড় ভাই অনেক বড় লোক না, এই জন্যই নিয়ে এসেছে। কিন্তু বাবা, আমরা তো একটা পুরোনো গিফট নিয়েছি। আরে তাতে কি হয়েছে, আমাদের কাছে যা ছিল সেটাই তো নেব। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি তোকে বলেছিলাম না তোর বড় মামা তোর জন্য ভালো গিফট নিয়ে আসবে? এই দেখ, এই নে রাহুল, তোর জন্য আমরাও একটা গিফট এনেছি। আরে এটার কি দরকার, বড় মামা তো আমার জন্য একটা বড় গাড়ি এনেছে, ওতেই তো হতো। আরে ওটা তো তোর বড় মামা দিয়েছে, আমার তরফ থেকেও একটা গিফট তোকে দিলাম। বারবার বারণ করছি যখন, থাক না। আর কি বার এনেছিস, পুরনো গিফট মনে হয়। আচ্ছা খুলেই দেখি এর ভিতরে কি আছে। আরে এ তো একদম শোলার মতো হালকা মনে হচ্ছে। আরে এ তো একদম ফাঁকা। এই তুই তো কোনো গিফটই নিয়ে আসিসনি, তাহলে এটা আনার কি দরকার? এই দেখ, সবার সামনে নিজের নাকটা কাটতে ভালো লাগলো তো, তোর জন্য আমারও মান সম্মান থাকে না। ভাই, এটা তো আমার মেয়ে জন্মদিনে একজন দিয়েছিল, আমি তো নিজেও জানতাম না এটা খালি আছে। আরে থাক থাক মামা, এত নাটক করো না। কেক খেতে এসেছো, কেক খেয়ে বাড়ি চলে যাও। আরে তোমরা এভাবে কেন বলছো? আরে বলবো না মানে? ওদের লজ্জা শরম থাকলে কি এখানে কুকুরের মতো দাঁড়িয়ে থাকে? এখনো হাঁ করে দাঁড়িয়ে আছে। বাবা চলো তো আমরা বাড়ি চলে যাই। ভালোই হয়েছে চলে গেছে, কেমন ছেঁড়া খোড়া জামা পরে এসেছে। এসব দেখলেও তো মানুষ আমাদের উপর খারাপ বলবে।